সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। ঘড়িতে বেজে গেছে 7:15। আমিও হাত চালিয়ে রেডি করছি ছেলের টিফিন। এই কাজ করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। আমার মনে হয় একটা বাচ্চা, একটা গাছ কিংবা একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যেমন যত্নের প্রয়োজন, তেমন একটা বাড়িকেও পজিটিভ রাখার জন্য তারও যত্নের প্রয়োজন। শুধু টাকা পয়সা দিয়ে বাড়ি দাঁড় করিয়ে দিলে সেটা ঘর তৈরি হয় না, সেটারও যত্নের প্রয়োজন। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, তাহলে নিজের মনটাও বেশ ভালো থাকে। এই যে শোনা যায় মেয়েদের নিজেদের কোনো ঘর থাকে না, সেই সব তর্ক বিতর্কে আমি যেতে চাই না। তবে যে বাড়িতেই থাকি, সেটা ছোট হোক বা বড়, সেটা পরিষ্কারের দায়িত্ব কিন্তু নিজেদের ওপরই বর্তায়। সে তুমি কাজের লোক দিয়ে করাও বা নিজেরা করাও, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজন। এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, বাইরে পড়ছে বৃষ্টি, তাই নিজের ব্যবস্থাও অগত্যা নিজেই করে নিয়েছে। আবার আরেক দিকে আমাদের উঠোনে ঢুকে পড়েছে আরেকজন। তাকে আবার কিছু না দিলে সে রাগ করবে, তাই পাউরুটির যে মাথাটা বেঁচেছিল সেটা আর কয়েকটা বিস্কুট দিলাম। সে আবার তার বন্ধুদের ডাকছে, একা খাবে না। যাই হোক, আমিও খেয়ে নিলাম। তারপর বসলাম স্টুডেন্টদের এক্সামের কিছু থিওরি পোর্শন বলে দিতে। ওরা এক্সাম দেবে, কিন্তু পড়াশোনা আমি করছি। তারপর লেগে পড়লাম ঘরের কাজে। আজকে এই জানলার জায়গাটা একেবারে চকচকা করে দেবো। অনেকদিন পরিষ্কার করা হয়নি এই জায়গাটা। আর আমি মাঝে মাঝে এরকম ছোট ছোট হ্যান্ড ওয়াশের জন্য গুঁড়ো সোপের পাউচ কিনে রাখি, যেগুলো অর্ধেকটা করে ইউজ করি, তো আমার অনেক দিন চলে যায়। আর বেশি দামও না, শুধু জল দিয়ে মিশিয়ে নিলেই ব্যাস, সুন্দর ফেনাও হয়। তারপর ঘরে এসে লম্বা একটা শ্বাস নিয়ে লেগে পড়লাম কাজে। কিছুদিন আগে দেশপ্রিয় পার্কের অন্ডালে গেছিলাম, সেটা তো আগেই ব্লগে দেখিয়েছিলাম। সেখান থেকে এই বালা দুটো, একটা আংটি আর একটা নাকছাবি কিনেছি। আমার হাতের চুটটা যেহেতু ভেঙে গেছিলো, ওইটা আর ঠিক হচ্ছিল না, আর এমনিতেও অনেক পুরনো হয়ে গেছিলো, তাই জন্য ওইটা বাদ দিয়ে একটা নতুন কিনে নিলাম। আর অনেক দিন আমার ঘরটাও ডিপ ক্লিন করা হয়নি। আসলে বর যেহেতু নাইট করে শোয়ে, তাই ও সকাল সকাল ওঠে না, আর সকাল সকাল এই কাজগুলো না সারলে আমার ঠিক ভালো লাগে না। যাই হোক, পরিষ্কার করার পর এই হলো আমার ঘর। কেমন লাগলো কমেন্টে জানাবেন।